এই যে দেখেন মূল কপি নিয়ে চলে গেছে, কিন্তু কার্বন কপির ব্যবহার নেই। তার মোবাইল ফোনের রেট বলে দিয়েছে 1300 টাকা করে, ইনি বিক্রি করছেন 1400, তার মানে 101 টাকা করে ইনি আবার বাড়িয়ে দিচ্ছেন। ক্রয় মূল্য 11 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা 50 পয়সা, কিন্তু বাস্তবে বিক্রি করলেন 12 টাকা বলে দিয়েছে, সেটা বিক্রি করতেছে কত করে বলেছে ফোনে? ফোনে কত করে? আপনি বিক্রি করছেন 1400, আর 50 টাকা আরো বেশি কেন? স্যার আমরা খুচরা পয়সা বিক্রি করি তো, অনেক সময় রেটটা 20 পয়সা 30 পয়সা। তার মোবাইল ফোনের রেট বলে দিয়েছে 1300 টাকা করে, 1350 বলেছে, 1300 বলেছে, ইনি বিক্রি করছেন 1400, তার মানে 101 টাকা করে ইনি আবার বাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা আমাকে এখন বলেন, এই যে শুধু ডিমের সংখ্যা লিখেছে কিন্তু দাম লেখেননি কেন? খালি এমনি ডিমটা টোকা দিয়ে খেয়ে দিচ্ছেন। মূল কপিটা দিয়ে দিয়েছেন কিন্তু কার্বন ব্যবহার করেননি কোনোটাতেই, রহস্যজনক সব, প্রত্যেকটা কোনোটাই কার্বন দেয়নি। কারণ কি? এই যে দেখেন মূল কপি নিয়ে চলে গেছে, কিন্তু কার্বন কপির ব্যবহার নেই। এই যে চলে গেছে না, কার্বন কপি নেই, প্রত্যেকটারই তাই সেম। এই যে কার্বন কপিতে কিছু লেখা নেই, কার্বন ব্যবহার করেন। এখন কি করবেন? এখন থেকে কি করবেন? মূল্য তালিকা দিবেন, ক্যাশ মেমোতে মূল্য কার্বন কপি দিবেন, ক্রয়ের ক্যাশ মেমো রাখবেন। এই ভুলগুলো করবেন না। আপনাকে সতর্কতামূলকভাবে 5000 টাকা জরিমানা আরোপ করা হবে। কোথা থেকে কিনেছেন? তেজগাঁও থেকে। কত করে? 11 টাকা করে। 11 টাকা কিনেছেন, আপনি কি করতেছেন? 1150। এক ডিমে 50 পয়সা লাভ। আপনি কিনেছেন 6300। আর কিনেছেন বের করেন। হ্যাঁ এটা শুধু ডিম উঠে দিয়েছে, এটা রেট নাই, রেট দেন। সেম রেট। আমানত এন্টারপ্রাইজ এটা কোথায়? সভাপতি নেই। দেখেন তেজগাঁও সভাপতি ডিম বিক্রি করছে, এখানে ডিমের কোনো রেট দেন, রেট লেখা নেই। কি রেটে কি দরে কিনেছেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। উনি যে দরে বলবেন সেটা বিশ্বাস করতে হবে। আপনি কিনেছেন 12,600, আর নেই। ডিম কোথায় রেখেছেন? এই যে এইগুলো এর বাকিগুলো বিক্রি হয়েছে। সামান্য বিক্রি করছি সকাল আচ্ছা, থেকে 20 কোন 50 পয়সা যদি আপনি লাভ করেন তো আপনার 6300 টাকা 50 লাভ না তো। লেখা আছে তো। তেজগাঁ থেকে মালটা আছে, এটা খরচ আছে না, বাঙ্গাগাল আছে না, আমাদের সাথে 30 টাকা 20 টাকা কাটতে আছে। 10 টাকা যদি বাড়ার উপরে ধরি, 20 টাকা আছে বাঙ্গার উপরে। কিন্তু এটা কিনেছেন কি রেটে সেটা তো স্পষ্ট বুঝতে পারছি না আমরা। কয় তারিখে কিনেছেন? আজকে কিনছি মালটা। আজকে কয় তারিখ? আজকে হলো 26 তারিখ। লেখা আছে কত? 24 তারিখ। 24। রেট লেখা নাই। নাই, তো দুটোই তো সমস্যা। ঈদের আগে ঈদের আগে রেট, ঈদের এক সপ্তাহ আগে গেছি, তবে এই মুহূর্তে এটা শূন্য। আচ্ছা আপনি বিক্রি করতেছেন ক্যাশ মেমোটা একটু দেখান তো দেখি। আর আছে আরো গুলো বের করুন। না তো খুচরা যারা নেয় তারা এই সিরিপ নেয়, কিন্তু যারা ব্যান গাড়িতে নেয়, 6 যারা ব্যান গাড়িতে নেয় তারা 6 এর পর নেই। 6 আজকে কয় তারিখ? 26 তারিখ। 20 দিনের কোনো রেকর্ড নেই আপনার কাছে। আচ্ছা আপনি ওই রেজিস্টারে লেখেন না, বের করেন, সেটা বের করেন। এই যে এখানে আছে 22 22 তারিখ, তারিখে তো বিক্রি হয়েছে। 22 তারিখ থেকে বিক্রি আসছে জানি। হ্যাঁ 16 তারিখের পর আপনি 22 তারিখ বিক্রি করছেন। আপনি বলেন যে 2 দিন হয়েছে। 22 23 24 25 26 5 দিন হয়েছে। ক্রয় মূল্য 11 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা 50 পয়সা, কিন্তু বাস্তবে বিক্রি করলেন 12 টাকা। তো আপনি যে 3টি অপরাধ করেছেন, আপনাকে সতর্কতামূলক ভাবে, যেহেতু আপনি বলছেন যে এরপর থেকে লিখে নিব রেট, তাই না, এবং মূল্য তালিকা দিব বলেছেন, কিন্তু আরেকটি বিষয় আপনি আমাদেরকে অঙ্গীকার করতে হবে, সেটি হচ্ছে মূল্য তালিকা যেটি প্রদর্শন করবেন এর বেশি রেটে বিক্রি করতে পারবেন না। ঠিক আছে, এটা অঙ্গীকার করলেন, এখন থেকে করবেন এগুলো। আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। এখানে আমরা যেটি পেলাম যে ডিমের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হলেও আমরা দেখলাম যে প্রদর্শনকৃত মূল্যে অপেক্ষা অধিক মূল্যে, অর্থাৎ ডিমের দাম লেখা আছে 11 টাকা 50 পয়সা প্রদর্শনকৃত মূল্য, কিন্তু বিক্রি করা হচ্ছে প্রত্যেকটা ডিম 12 টাকা পর্যন্ত, অর্থাৎ অধিক মূল্যে বিক্রির যে অসৎ প্রবণতা সেটি আমরা খেয়াল করলাম। একই সাথে যেখান থেকে ডিমগুলো ক্রয় করা হয়েছে, ক্রয়ের ক্র্যাশ মেমো, সেখানে মূল্য লেখার যে বিধান ছিল সেই মূল্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ মূল্য লেখা নেই, দাম লেখা নেই।
আবার বিক্রয়ের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে ক্যাশ মেমোতে কার্বন কপি রাখার বিধান ছিল, সেই কার্বনটাও ব্যবহার করা হয়নি। ফলে অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে SMS এ বা মোবাইল ফোনে যে রেট দেওয়া হচ্ছে তার চেয়েও বেশি রেটে এখানে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এখানে বিভিন্ন রকমের যে অনিয়ম, সেই অনিয়মগুলো আমরা এখানে প্রমাণ পেয়েছি। এই অপরাধে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।